কারণে শিক্ষার্থীরা এখনো অনেকে আতঙ্কের মধ্যে রয়েছে। এই স্থানীয় প্রতিনিধি থেকে যেন নেওয়া না হয়। এই দুইটা প্রশ্নের জায়গায় যেটা এসে দাঁড়িয়েছে, যাকে পিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তার আগে ছাত্রলীগ সংশ্লিষ্টতার বিভিন্ন ছবি আমরা দেখতে পেয়েছি এবং পরবর্তীতে জুলাই বিপ্লবে তিনি সক্রিয়ভাবে শিক্ষার্থীদের পক্ষে ছিলেন, সেটাও আমরা দেখেছি। এটার একটা উইন উইন সিচুয়েশন ছিল। বড় কনসার্নের জায়গা ছিল যে নিয়োগটা অবৈধ কিনা। চুক্তিভিত্তিক নিয়োগ, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী আমাদের বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। ওনারা বলেছেন এই নিয়োগ প্রক্রিয়াটি সঠিক নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা স্বীকার করেছেন এবং আরো একটি বিষয়, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ওনারা বলেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন মানে ভিসি বা প্রভিসি এই ধরনের দায়িত্বে যারা আছেন তারা তাদের পার্সোনাল সেক্রেটারি নিজ এখতিয়ারে নিয়োগ করতে পারেন। এটা বিশ্ববিদ্যালয়ে একটা আইনে বলা আছে। সেই জায়গা থেকে তারা নিয়োগ করেছিলেন। আমরা তারপরেও এটা নিয়ে প্রশ্ন তুলেছি, সকল শিক্ষার্থীর প্রশ্ন, যে কোনো স্বৈরাচারের দোসর ফ্যাসিবাদের সাথে যাদের লিয়াজো আছে তারা কোনো প্রশাসনিক দায়িত্বে থাকতে পারবে না। এই জায়গায় তারা দুইজন শিক্ষার্থী প্রতিনিধি এবং শিক্ষক প্রতিনিধি নিয়ে একটা তদন্ত কমিশন গঠন করে দিয়েছেন। তদন্ত কমিশন আগামী 3 দিন বা 7 দিনের মধ্যে একটা রিপোর্ট পেশ করবেন। সেই রিপোর্ট যদি সেই পিএস এর বিপক্ষে হয় তাহলে সঙ্গে সঙ্গে তাকে বাতিল করে দিবে। তদন্ত কমিটি মানি না। তদন্ত কমিশন হয় আজ পর্যন্ত তাকে অস্থায়ী ভিত্তিতে যে নিয়োগ প্রক্রিয়ার যে জটিলতা ছিল সেই নোটিশটা সংশোধনের কথা তিনি বলেছেন। এটাই ছিল আমাদের সাথে আলোচনার সামারি বা আলোচনার মুখ্য বিষয়। এখন বাকি সিদ্ধান্ত আপনাদের। লাইভে আছে এই বক্তব্যের জায়গা ধরে এই ব্যাটারিটা তদন্ত কমিটি তো মানি না, তদন্ত কমিটির প্রশ্নে আসবে না। এখানে নিয়োগটাই অবৈধ, তদন্ত কমিটি হবেটা কেন? মিছিল হবে, মিছিল দপ্তরে প্রধান সমন্বয়কের বক্তব্য নেব। দাঁড়ান, খুব শর্ট যাবে তো এটা। আসুন কোনে যাবো, পরে নেই মাইকে রয়েছে না, দেশ নেই। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিনে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই রংপুরের আবু সাইদকে, স্মরণ করতে চাই আমাদের মুগ্ধ ভাইকে, সম্মানিত উপস্থিতি স্মরণ করতে চাই 24-এর সকল শহীদদেরকে। আমাদের গত দুই থেকে 3 দিন আগেও আমাদের কাছ থেকে শহীদ হয়ে গেছেন, বিদায় নিয়ে গেছেন, চিরবিদায় নিয়ে গেছেন আব্দুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুক, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধনের কোনো কথা ছিল না। আমাদের আজকে এখানে মানববন্ধন করতে হবে এমনটা আমরা চেয়েছিলাম না। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে একজন সম্মানিত ভিসি এসেছেন, সম্মানিত প্রভিসি এসেছেন, আমরা যেখানে শিক্ষাঙ্গনে ফিরে যাব, কিন্তু সেইখান থেকে আজকে আমাদেরকে এই মানববন্ধনে আসতে হয়েছে বা আপনারা এসেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের ভিসি হিউজ একাডেমিশিয়ান, সে আমাদেরকে এই বিষয়টায় আশ্বস্ত করেছেন। আমরা সমন্বয়কবৃন্দ স্যারের কাছে বসেছিলাম, স্যার বলেছেন আমার এখানে একটু ত্রুটি হয়েছে, যে নিয়োগটা আমি চুক্তিভিত্তিক দিয়েছি সেটাই আমি ক্ষণস্থায়ী করে দেব এবং আমার এই নিয়োগটা মানে নিয়োগটা সম্পর্কে স্যারের এই বক্তব্য ছিল। এবং স্যারের সাথে যে আমাদের কথা হয়েছে তার মধ্যে আপনার কি বলে তদন্ত কমিটির কথা হয়েছে। তদন্ত কমিটি স্যার নিয়োগ করেছেন এবং স্যার বলেছেন তদন্ত কমিটিতে যদি কোনো ইলিগেশন তার বিরুদ্ধে পাওয়া যায় সে ইনস্ট্যান্ট একটা ব্যবস্থা নেবেন। সম্মানিত উপস্থিতি, আমরা স্যারের সাথে যে কথা বলেছি, স্যারের সাথে কথা বলায় আমাদেরও অনেকের ত্রুটি হয়েছে। আমরা চেয়েছিলাম এখানে আন্দোলন না হোক, আমাদের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন না করুক। এই ব্যাপারে স্যারের সাথে যখন কথা বললাম, স্যার বলে যে আপনারা কি আমাদেরকে হুমকি দিতে এসছেন, এরকম কথাও হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করে বলতে চাই, আপনারা সিদ্ধান্ত মেনে নেবেন। অবশ্যই আপনাদের যেটা সিদ্ধান্ত সেটা আপনারা অটল থাকবেন, কিন্তু আমাদের চাওয়া আপনারা এই আন্দোলন থেকে কয়েকদিনের জন্য একটু সরে আসুন প্লিজ। আপনাদেরকে বিসি স্যার আশ্বস্ত করেছেন, বিসি স্যারের মানে আমাদেরকে যা বলেছেন সেটা আমি আপনাদের কাছে বললাম। আপনারা যদি মানেন আলহামদুলিল্লাহ, যদি না মানেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, আমি আপনাদেরকে জোর করতে পারবো না। আপনাদের দাবি আপনারা জানিয়ে যাবেন, আমার কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করছি। আচ্ছা ভাই, আমরা ভিসির প্রতিনিধি মানি না ভাই।
ক্যাম্পাসে আজ পর্যন্ত তদন্ত কমিটি কোনো ক্লিয়ার রিপোর্ট দিতে পারেনি, ব্যর্থ, পুরো বাস্তবায়ন হয়নি কোনো রিপোর্টে। আপনারা তো গেছেন এই জায়গা, আপনারা জানেন যে নিয়োগটা অবৈধ, আপনি কি বুঝে কমিটিতে গেছেন? প্রশ্ন হয়েছে না আপনার? কমিটি কেন হয়েছে কিনা আপনার প্রশ্ন হয়েছে কিনা? হ্যাঁ, এবার আমি উত্তর দিই। প্রথম বিষয় হচ্ছে যে মানে এইটা তো মানে এটা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী শেখ মুজিবের সরকার না যে শেখ মুজিব যা বলবে তাই হবে। এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। এখানে আন্দোলনের পরবর্তীতে সারা বাংলাদেশকে গণতান্ত্রিক ভাবে এবং অবকাঠামোগত ভাবে নতুন করে সাজিয়ে তোলার একটা প্রচেষ্টা সবাই সবার জায়গা থেকে করছে। সেই জায়গাতে আমার শুনতে হবে মানে এইটা তো অভদ্রতা, এটা অভদ্রতা না। আমি উত্তর দিতেছি তো, আমি আপনার প্রশ্ন শুনেছি, আমি উত্তর দিচ্ছি, আপনি আমার উত্তরটা শোনার চেষ্টা করুন। ঠিক আছে, আমি সম্পূর্ণভাবে এই মানববন্ধনের পক্ষে। নেওয়া দান্দা আপনারা আন্দোলন চালাবেন, আমরা বিশেষের সাথে টিকার সাথে চালাবো। ভাই আমার সুযোগ তো দিবেন নাকি? উত্তর দেওয়ার সময় দিবেন নাকি? আচ্ছা, আমি কি বলছি এই নিয়োগের পক্ষে? আমি কি বলছি একবারও যে আমি এই নিয়োগের পক্ষে? আমি আমার একটু উত্তর দেওয়ার সময় দেন, আমার একটু উত্তর দেওয়ার সময় দেন। আমি প্রশ্নগুলো শুনেছি, প্রত্যেকটা প্রশ্নের লজিক, প্রত্যেকটা প্রশ্নের সাথে আমি একমত, এই আন্দোলনের সাথে আমি একমত, এর পরিপ্রেক্ষিতে যদি বড় আন্দোলন হয় তার সাথে আমি একমত। কিন্তু আপনাদের প্রশ্ন করার মানসিকতা যেরকম আছে, উত্তর শোনার মানসিকতা থাকতে হবে। এটা হচ্ছে মানে এই ফ্লেক্সিবিলিটিটা রাখতে হবে। এটা আমি আবার বলতে এটা হচ্ছে বাংলাদেশ, যেখানে আমাদের ন্যূনতম এই ফ্লেক্সিবিলিটি রাখতে হবে। আমরা এই নিয়োগ বৈধ না অবৈধ, এই লোক আওয়ামী লীগের দালাল কি দালাল না, এই প্রশ্ন আপনাদের আগে আমরা উঠাইছি। এমন না যে আপনারা একাই উঠেছেন, আমরা এর পক্ষে। আমরা আন্দোলনে মাই খাইছি, মাইর না খাই এই ক্যাম্পাস ছাড়ি নাই। কতজন ছিল এই ক্যাম্পাসে? আপনারা আমাদের ভিসির দালাল বলেন। এই ভিসিরে যখন কনট্যাক্ট করা হয়, ভিসির নামে কতজন ছিল? আমরা ছিলাম না? বিষয়টা আমার কাছেও যৌক্তিক, সবার কাছে যৌক্তিক এমন না। এটা এই আন্দোলন আমার কাছেও যৌক্তিক, এই আন্দোলনের সাথে আমি সম্পূর্ণ একমত। আমি যেটা বলতে আসছি সেটা হচ্ছে ভিসি আমাদের যেটা বলছেন সেটা তো আমায় বলে দিচ্ছেন। এরপরেও কিছু আলাপ স্পষ্ট করা দরকার। আমরা যদি সাধারণ শিক্ষার্থী হই, সাধারণ শিক্ষার্থীর মতো বিষয়টা বিবেচনায় নেন। আমরা যেমন নতুন নিয়োগপ্রাপ্ত পিএস এর বিরোধিতা করতেছি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার বিরুদ্ধে, আমরা এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কোন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন হোক। আমরা চাই না এই ছাত্রদের গণঅভ্যুত্থান জামাতের হাতে যাক, আমরা চাই না এই গণঅভ্যুত্থান বিএনপির হাতে যাক, আমরা চাই না এই গণঅভ্যুত্থান বামদের হাতে যাক। গণঅভ্যুত্থান ছাত্রদের হাতে যাইতে হবে। এখন ভিসি মহোদয়ের স্পষ্ট আলাপ তাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দলের প্রতিনিধি ফোন দিয়ে প্রেসারাইজ করতেছে। তো এটা একটা জটিল পরিস্থিতি। আপনারা, আমি তো দেখেছি অনেকেই আমার পরিচিত যারা ছাত্রলীগ থেকে বেরোয় আন্দোলনে আসলো, প্রত্যেকে কংগ্রাচুলেশন জানাইছেন না? এই লোক নিজে ইয়াতে ছিল, আন্দোলনের সক্রিয় কর্মী, বাড়ি ছাড়া করা হয়েছে তারে। তারপরেও আমরা এর বিপক্ষে, কারণ সে আওয়ামী লীগের দালাল, নিয়োগ অবৈধ। ঠিক আছে, নিয়োগ অবৈধ। তো এই জায়গাতে আমরা যদি ফ্লেক্সিবিলিটি না রাখি, আমরা যদি আমাদের জায়গাতে একদম কট্টর অবস্থান রাখি যে আমরা যা বলবো তাই, এটা তো আর মানে স্বৈরাচার হাসিনা সরকার না যে আপনি বললে শুনবে না। আমরা কেন গেছি ভিসির কাছে? জানি যে আমরা আশা করি অভ্যুত্থান পরবর্তী সময়ের প্রশাসন ছাত্রদের কথা শুনতে বাধ্য। এটা হাসিনার গভর্নমেন্ট হলে আমরা কোনোদিনও যাইতাম না, এটা স্বৈরাচার এরশাদের গভর্নমেন্ট হলে আমরা যাইতাম না, মুজিবের গভর্নমেন্ট হলেও আমরা যাইতাম না, আমরা যাইও নাই অতীতে। ফলে এই বিষয়টা স্পষ্ট যে আমরা আমাদের অভ্যুত্থান
অভ্যুত্থান আওয়ামী লীগ তো দূরের কথা, আমাদের হাতেও যাইতে দিব না, বিএনপির হাতেও যাইতে দিব না, বামেদের হাতেও যাইতে দিব না, এমনকি নুরুর হাতেও যাইতে দিব না। এখানে যে নিয়োগপ্রাপ্ত হবে সে হইতে হবে সম্পূর্ণ নিউট্রাল কাউকে ভিসির পিএস হিসেবে নিয়োগ দিতে হবে। নিউট্রাল লোকদের, যোগ্যতা সম্পন্ন লোকদের প্রত্যেকটা ক্ষেত্রে পদায়ন করতে হবে। অন্য কাউরে পদায়নের জন্য ছাত্ররা আন্দোলন করে নাই। এইটুকু ছিল আমার বক্তব্য। আমি এই টিএস এর বিপক্ষে এখনো অবস্থান করতেছি, আপনাদের সাথে সম্পূর্ণ একমত। আমার জায়গাটা ছিল একটু ফ্লেক্সিবিলিটির জায়গাটা, যে আপনারা ভিসির সাথে বসেন। আমি আশা করি বা আমাদের আশা করা উচিত, এটা যেহেতু মানে ইয়ার ভিসি না, স্বৈরাচার ভিসি না, ফলে আমাদের কথা সে শুনতে বাধ্য। যদি সে যদি না শুনে, ফার্দার আমরা সেকেন্ড স্টেপে যাবো।